আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেদিন একটা কাজে আমরা গিয়েছিলাম হচ্ছে চাষারাতে, মানে নারায়ণগঞ্জ চাষারা। তো সেখানে গিয়ে ভাবলাম যে হচ্ছে টুকটাক যা করলাম একটু হচ্ছে ভিডিও করি। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা নারায়ণগঞ্জের যেখানে থাকি সেখান থেকে যদি আমরা চাষারাতে যাইতে চাই তাহলে হচ্ছে যদি আমরা বাসে করে যাই তাহলে অনেক দূর হয়ে যায়, আর হচ্ছে বাসে করে যেতে হয়। বাসের জার্নিটাও আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমরা ভাবলাম যে আজকে আমরা হচ্ছে নদী দিয়ে যাই। তো এই তো আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে খুব অল্প সময়ে চলে আসলাম নবীগঞ্জ ঘাট, বন্দর বলে এটাকে। আর হচ্ছে এইখান থেকে এখন আমরা ওই নদী পার হয়ে ওই পাশে যাব, যেই পাশে ঘাট দেখছেন ওই পাশে যাব। তো এই পাশের ঘাটের থেকে ওই পাশে যাব, ওই পাশে গেলেই আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে চাষারাতে চলে যেতে পারবো। তো এখন আমরা হচ্ছে এই ইঞ্জিন চালিত যেই নৌকাগুলো আছে সেগুলাতে উঠবো, সেগুলাতে উঠে হচ্ছে এখন এই নদীটা পার হব। তো এখন আমরা নৌকাতে উঠে পড়লাম তিনজন, আর হচ্ছে নৌকাতে বসে এই যে পানিগুলো দেখতে কত মনে হচ্ছে একদম সুন্দর স্বচ্ছ, যদিও বা হ্যাঁ অনেক সুন্দর পানি ছিল, অনেক পানি ছিল, কিন্তু হচ্ছে এই পানিগুলো অনেক গন্ধ ছিল, একদম ড্রেনের পানির মতো গন্ধ আসতেছিল। একটার পানির কালারও একদম কালো রঙের ছিল। আর এটা কিন্তু শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীটা পার হয়ে এখন ওই পাশে যাব। আর পার হতে একদমই বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ওই পাশে থেকে আমরা উঠলাম, এখন এই তো আমরা এখন এই পাশে যাচ্ছি। আর যেতে খুব বেশি সময় লাগে না, মনে হয় হচ্ছে 3 মিনিটের মতো হয়তো বা সময় লাগে। তারপরে হচ্ছে এখন আমরা এই পাশে চলে আসলাম। আর এখন যদি আমরা বাসে করে যাইতে চাইতাম তাহলে অনেকটা ঘুরে রাস্তা যাইতে হইতো। তো এই হিসাবে আমার এই ওয়েটা অনেক ভালো লাগছে। তো এই পাশে যখন আসলাম, আসার পরেই দেখলাম যে এখানে হচ্ছে ছোলা মাখা বিক্রি করতেছে, আরও এখানে আলু মাখাও বিক্রি করছে। তো আমাদের পাবনাতে কিন্তু এরকম আলু মাখা আমরা কেউই খাই নাই কখনো, এটা হচ্ছে বিক্রিও করে না কোথাও। তো এখানে দেখলাম যে হচ্ছে অনেকে এরকম শুধু হচ্ছে এরকম মশলা দিয়ে আলুটা মাখায় হচ্ছে এইভাবে খাই, যেরকম আসলে আমরা ছোলা মাখা খাই আর কি। এখানে আরও হচ্ছে যে ডাবলি মাখানো ছিল, তারপরে হচ্ছে ছোলা বুট মাখানো ছিল। তো এখানে একজনকে আলু মাখাটা হচ্ছে উনি বানাই দিচ্ছিল, তো আমি আবার সেটা একটু ভিডিও করলাম। আর এখানে আমি নিয়েছিলাম ছোলা মাখা, এটা খেতে অনেক মজা ছিল। তো উনি আবার হচ্ছে আমার ছেলেকে একটা আলু দিয়েছে। তো আমি আবার ভাবতেছি হয়তো বা আমার ছেলে এইভাবে আলু হয়তো বা খাবে না, এরকম আলু তো এর আগে কখনো খায় নাই। তো দেখলাম যে না, মাশাআল্লাহ ভালোই, একটা আলু একদম দাঁড়ায় দাঁড়ায় খেয়ে ফেললো। তো ও বলতেছিল যে আলুটা নাকি অনেক মজাও ছিল। তো তারপরে এখান থেকে আমরা হচ্ছে এই ঘাটের এখান থেকে আবার একটা রিক্সা নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে চাষারার ভেতরে একটা মার্কেটে যাব, আমাদের কিছু কাজ আছে সেখানে। আর হচ্ছে আমরা কিন্তু নারায়ণগঞ্জে যেখানে থাকি সেটা হচ্ছে একটু শহরের থেকে আউটসাইডে, আর এই পাশটা হচ্ছে একদম মেন শহরের ভেতরে, তাই এই পাশটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে যাই হোক আমরা আসছি, এখানে আমার হাজবেন্ড বলতেছে ও হচ্ছে আবার কাচ্চি খাবে। তো আমাদের কাজ আমরা অলরেডি সব সেরে ফেলছি এইটুক সময়ে, সেগুলোর ভিডিও করা হয় নাই। তো ও তারপরে বলতেছে যে চলো হচ্ছে কাচ্চি খাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু ও হচ্ছে এখানে চিনে না এপাশে। তো আবার হচ্ছে গুগল ম্যাপে দেখে দেখে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি আবার চিন্তা করতেছি কার সঙ্গে আসলাম যে সে আবার চিনেই না কিছু। আর এই বিল্ডিংয়ের বারান্দাগুলো কত সুন্দর না, আমি তো একদম তাকাইছিলাম হাঁ করে যে প্রত্যেকটা বারান্দায় অনেক গাছ লাগানো ছিল। আর তারপরেই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম, অল্প একটু টাইম লাগছে, আমরা যেখানে কাজ করতেছিলাম সেখান থেকে অল্প একটু টাইম লাগছে, আমরা হেঁটেই চলে আসছি। তো এখানে পাশাপাশি কাচ্চি ভাইও আছে আর হচ্ছে সুলতান ডাইনও আছে। তো আমরা এর আগে যেহেতু সুলতান ডাইনের হচ্ছে কাচ্চিটা অনেকবারই ট্রাই করেছি, তাই ভাবলাম যে আজকে কাচ্চি ভাইয়ে যাই। তো কাচ্চি ভাইয়ের হচ্ছে কাচ্চি এর আগে আমাদের খাওয়া হয় নাই, তো আমরা এখানেই চলে আসলাম। তো এটা হচ্ছে কাচ্চি ভাইয়ের হচ্ছে চাষারার যে ব্রাঞ্চ সেটা। তো এখানকার হচ্ছে ভেতরের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর ছিল, আর হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে হচ্ছে এই তো আমার ছেলের দুষ্টামি তো সব সময় থাকবেই, সব সময় সব জায়গায় গেলেই ওর দুষ্টামি ছাড়া কোনো কাজই নাই। তো যাই হোক এখন আমরা হচ্ছে এখন খাওয়ার অর্ডার করে দিব। তো এখানে আমরা অর্ডার করেছিলাম
2 নাম্বার কাচ্চি খাদক, এটার প্রাইস ছিল 490 টাকা। আর হচ্ছে 4 নাম্বারটা অর্ডার করেছিলাম বাসমতি কাচ্চি, বাদাম শরবত আর হচ্ছে জালি কাবাব, ওইটার প্রাইস ছিল আপনার হচ্ছে 430 টাকা। তো এখানে খাওয়ার দিয়ে দিয়েছে, তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তো এখানে হচ্ছে যেটা খাওয়ার নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমি আসলে এখানে হচ্ছে ফুড রিভিউ করতেছি না, জাস্ট আমার একটা হচ্ছে ডেইলি একটা ব্লগের একটা অংশ আর কি। তো কি করলাম বাইরে গিয়ে এটাই জাস্ট আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি। কাচ্চি ভাইয়ের কাচ্চিটা হচ্ছে অত একটা কালারফুল না, যেরকম সুলতান ডাইনের কাচ্চিটা অনেক কালারফুল থাকে, কিন্তু এটা অতটা কালারফুল না, একদম মশলার যেটা কালার সেটাই ছিল। কারণ এর আগে হচ্ছে কাচ্চি ভাইয়ে হচ্ছে কালার মিশানো নিয়ে অনেক কিছু হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল, তাই হচ্ছে তারা হয়তো এখন আর কোনো কালার মেশায় না। তো কালার না মেশানোতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি। এখানে হচ্ছে টেস্টটা অনেক ভালো ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো বাংলাদেশের 2টা নাম করা হচ্ছে কাচ্চি ব্র্যান্ড, একটা হচ্ছে সুলতান ডাইন আর একটা হচ্ছে কাচ্চি ভাই। তো এই 2 জায়গারই কাচ্চি ট্রাই করলাম, 2 জায়গার কাচ্চি আমাদের কাছে ভালো লাগছে। আর হচ্ছে টেস্ট হচ্ছে 2 জায়গার কাচ্চির 2 রকমের, কিন্তু 2টাই মজা। কিন্তু পরিমাণের দিক দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কাচ্চি ভাইয়ের কাচ্চির পরিমাণ একটু হইলেও বেশি, একটু না বেশ অনেকটাই বেশি দেয়। কারণ আমরা কিছুদিন আগেই কিন্তু একবার সুলতান ডাইনের থেকে কাচ্চি খেয়েছি, সেখানে কিন্তু পরিমাণে অত একটা বেশি দেয় না ওরা। তো হচ্ছে খেয়ে মনে হয় যে আর একটু দিলে হয়তো বা ভালো হতো। আর এখানকার কাচ্চি খেয়ে একদম ভর পেট খেতে পারবেন একজন মানুষ। আর হচ্ছে পেট তো একটু ভরা থাকলে অবশ্যই পার্সেল বাসায় নিয়ে যেতে হবে। আর এই মাংসের দিক দিয়ে কী বলবো, হচ্ছে মাটনটা তো অনেক সফট ছিল, আর কাবাবটাও মোটামুটি ভালোই ছিল। তো এখানে আমার ছেলে এই যে একভাবে ফোন দেখতেছে আর খাওয়ার কোনো মনোযোগ নেই, আর এখানে ওর বাবা তো ঘাপুস ঘুপুস করে খালি খেয়েই যাচ্ছে। আর আমি একদম খুব বেশি খেতে পারি নাই, কারণ হচ্ছে তখন না হচ্ছে রাতের খাওয়ারের টাইম না দুপুরের খাওয়ারের টাইম, একদম সন্ধ্যার সময়, ওই টাইমে আমার এরকম ভাত জাতীয় জিনিস খেয়ে আমি একদমই অভ্যস্ত না, তাই আমি বেশি একটা খেতেই পারিনি। আর হচ্ছে বাদামের শরবতটাও আমার কাছে সুলতান ডাইনের শরবতের থেকে বেশ অনেকটাই মজা লাগছে, কিন্তু আমার ছেলের দেখেন কি এক্সপ্রেশন, ওর একদমই ভালো লাগে নাই, ও এই ধরনের জিনিস খায় না। তো তারপরে যাই হোক হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আমি তো এটা চিন্তা করেই ফেলছি, যেখানে আসলে পরিমাণে বেশি দিবে খাওয়ার, সেখানকার খাওয়ার খেয়েই বেশি হচ্ছে তৃপ্তি পাওয়া যায়। তাই এরপরে খাইলে পরেও কাচ্চি ভাইয়ে খাবো। তো হচ্ছে যাই হোক এখানে হচ্ছে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম, আর এখানে আমার হাজব্যান্ড খালি হচ্ছে মাংস চেঞ্জ করতেছিল, বলছিল তুমি এই মাংসটা নাও, এটা ভালো আছে, এটা ভালো আছে। ও সব সময় ভালো জিনিসটা আমাকেই তুলে দিবে, আমাকেই খেতে জোর করবে। তো যাই হোক এখানে আমি হচ্ছে কোনো মতো খাইলাম, আর খুব কষ্ট করেই খেয়েছি, কারণ আমার পেটটা অনেকটাই ভরা ছিল। আর এখানে আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া শেষ করলো। তো হচ্ছে আমরা এখানে পার্সেলও নিয়ে নিলাম, কারণ আমরা সবটা খাওয়ার খাই নাই, অনেকটাই হচ্ছে বেঁচে গেছিলো, সেটা আমরা পার্সেল নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা হচ্ছে এই তো বের হয়ে আসলাম। তারপরে বের হয়ে এখান থেকে আমরা আবার একটা রিক্সা নিয়ে আবারও ওই ঘাটে চলে যাব। ওই ঘাটের থেকে হচ্ছে রিক্সা নিয়ে আমাদের এই চাষারাতে আসতে 50 টাকা রিক্সা ভাড়া লাগছিল, যাওয়া আসা 100 টাকা লাগছিল। তো এখানে ঘাটে এসে আমরা আবার কিছু সময় এখানে বসে থাকলাম, এখানে একটু বসার জায়গাও করা আছে, অনেকেই বসে আছে, অনেক ঠান্ডা বাতাস, একদম মনে হচ্ছে জান প্রাণ একদম জুড়ায় যাচ্ছে। কিন্তু ওই যে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই শীতলক্ষ্যা নদীর পানিটা অনেক গন্ধ, আর পানিটা আসলে অনেক দূষিত হয়ে গেছে, চারপাশে অনেক কলকারখানা আর হচ্ছে আবর্জনা ফেলে একদম নদীটা নষ্ট করে ফেলেছে। তো যাই হোক এখান থেকে এখন আমরা হচ্ছে ওই যে আলো জ্বলছে ওই পাশের ঘাটে চলে যাব আবার নৌকায় করে, তারপর ওইখান থেকে আবার সিএনজি নিয়ে আমরা বাসায় চলে যাব। তো আজকে এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ ভিডিও, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।